লাস্ট যে ভিডিওটা করেছিলাম রণবীরকে নিয়ে, রণবীরের শো নিয়ে, আমি বলতে গেলে একটু ক্রিটিসাইজই করেছিলাম। তো সেটা নিয়ে ম্যাক্সিমাম মানুষ সহমত, কিন্তু এক দুটো কমেন্ট এরকম দেখলাম যে আলটিমেটলি ইটস এ জোক, পুরোপুরি এটা তো জোকই ছিল আর কি, একটা সিম্পল কমেডি শোতে এটা নিয়ে এত মাতামাতি করার কী আছে। তাছাড়া কিছু কিছু যে ইউটিউবার আছে আমি দেখতে পাচ্ছি, তো তারা আর কি মানে মেইনলি হিন্দি ইউটিউবার, তো তারা মেইনলি আর কি কী বলছে যে আর কি আমাদের ইন্ডিয়াতে এত পরিমাণে পলিউশন, এত মানে আমাদের এখানে মানে ইনস্টেবিলিটি, মানে ইকোনমিক্যাল আর কি। তাছাড়া মানে আমাদের মানে ন্যাশনাল লেভেলে যে ডিসকাশনগুলো হয়, মানে ডিসকাশন করার তো আরও অনেক মানে টপিক রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে সে আনএমপ্লয়মেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু সেই সব বাদ দিয়ে আমরা একটা সামান্য কে কী উল্টোপাল্টা একটা কমেডি শোতে বলেছে সেটা নিয়ে এত মাতামাতি করার কী আছে। আমি এই দিক থেকে না মানে একটু মানে আমি অন্য টাইপের যে মানে বিষয়টা নিয়ে কথা বলছি, মানে যখনই আমরা কোনো মানে এরকম কোনো ন্যাশনাল নিউজ হয়, মানে যেটা খুব একটা হয়তো ইম্পর্টেন্ট না, মানে যদি লজিক্যালি ভাবা হয় খুব একটা ইম্পর্টেন্ট না, মানে ওটা হলেও কিছু না, না হলেও কিছু আসে যায় না, কিন্তু মানে আমাদের কিছু মানুষের প্রবলেম যে ওটা নিয়ে কেন ডিসকাশন হবে, কেন গরিবী নিয়ে কথা হবে না, কেন আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা হবে না, কেন ওটা নিয়ে কথা হবে না, যেগুলো এনভায়রনমেন্ট নিয়ে কথা হবে না। আমি একটা সিম্পল এখানে কথা বলি যে প্রবলেমটা, প্রথমত রণবীর যে কথাগুলো বলেছে, মানে এই সিম্পল কথাগুলো কিন্তু মানে বিশেষ মেয়েদের ব্যাপারটা আমি অতটা বলতে পারবো না, কিন্তু ছেলেরা তো তাদের স্কুল লাইফে বহুত পরিমাণে এর থেকেও উল্টো পাল্টা কথা বলে। ইভেন আমাদের যে কোনো ভাষা, হিন্দি হোক বাংলা হোক, যে ম্যাক্সিমাম যে আমাদের খিস্তি সব কিন্তু মেয়েদের যৌনাঙ্গকে নিয়ে বা এইসব নিয়ে, এইগুলো মানে এটা তো মানে ইভেন মাকে নিয়ে বাবাকে নিয়েও প্রচুর পরিমাণে কিস্তি রয়েছে তাদের যৌনাঙ্গকে নিয়ে, কিন্তু আমরা সেইটাকে নিয়ে এত পরিমাণে আউটরেজ করি না, সেটার এত বিরোধিতা করি না। কিন্তু একটা সিম্পল রণবীর যদি বলেও থাকে প্রবলেমটা কী, দেখুন একটা সিম্পল কথা বলছি, এটা যদি আমি আমার বন্ধুর সাথে এরকম টাইপের বলি, মানে এটা মানে সেটা কোনো প্রবলেমেটিক না, বা আপনি যদি বলেন সেটা কোনো প্রবলেমেটিক না। কিন্তু ধরুন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান, মানে ধরুন অমিতাভ বচ্চন, ঠিক আছে, অমিতাভ বচ্চনের মতন কোনো ফিগার, সে ধরুন কোনো রিয়ালিটি শোতে ধরুন অমিতাভ বচ্চনকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে, প্রচুর মানে 100 crore, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান, 100 crore দেওয়া হয়েছে, 50 crore দেওয়া হয়েছে, তো সেখানে আর কি সেটা একটা কমেডি শো, সেখানে অমিতাভ বচ্চনকে আর কি ঠিক এরকম টাইপের কথা বলতে হবে আর কি, যে মানে যেগুলো একটা নর্মাল মানুষ, সাধারণ মানুষ যেসব মানে আর কি বাবা মা তুলে, বা যেগুলো মানে কী বলে, মানে আমরা মুখে আর কি বললেও আমরাও জানি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল আর কি ইন ট্রু সেন্স, কিন্তু যেটা আমরা সচরাচর বলে থাকি যে কথাটা, এই কথাটা ক্যামেরার সামনে একটা লার্জ অডিয়েন্স যেখানে দেখছে, কোটি কোটি লোক, সেখানে অমিতাভ বচ্চনকে বলতে হবে। আপনার কি মনে হয়, ধরুন মানে মানে ধরুন একটা কথার কথা যদি অমিতাভ বচ্চন আমি ধরে নিই ওই জিনিসটা করলো টাকার বিনিময়ে, তার কি মনে হয় আলটিমেটলি, মানে সেটা তো আলটিমেটলি জোক, এটা তো একটা কমেডি শো, কিন্তু তার কি কোনো রিপারকাশন হবে না? অমিতাভ বচ্চনের মতন ফিগার যখন এই ধরনের ভালগারিটি, যখন যার কাছে এত একটা অডিয়েন্স বেস আছে, কোটি কোটি মানে মানুষ যখন তাকে ফলো করে, তখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে, এখানে একটা কমেন্টে আমার একজন বললো যে যারা ওই ভিডিওগুলো দেখে তারাও বোঝে যে ইট ইজ নট রিয়েল, ইট ইজ ফেক। দেখুন এটা আপনার মনে হয় যে এটা ফেক, ম্যাক্সিমাম মানুষের মানে মানে এখনকার যুগের যে পরিস্থিতি, ওই 9 to 5ও না, 9 to 9 জব করে ব্রেনের আর কোনো জুস বেঁচে থাকে না, যে তার মানে যে শান্তিতে চিন্তা করবে, এই শান্তিতে কথা থিঙ্ক করা, এগুলো যাদের কাছে এই ধরনের কাজবাজ নেই, 9 to 5 9 to 9, তাদের জন্য এগুলো, তারা ভাবতে পারে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। তোমার মধ্যে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো হয় নিউজ থেকে নিচ্ছ, না হলে ইউটিউব থেকে নিচ্ছ, বা ওয়েবসাইটস থেকে নিচ্ছ। তারা যেভাবে তোমাকে ফর্ম তৈরি করছে, যে বইপত্র পড়ছো, সেইভাবে তোমার মেন্টালিটি ডেভেলপ হয়ে যাচ্ছে। তুমি নিজে কি ভাবছো যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং, তো ব্যাপারটা ওরকম। তো যেখানে অমিতাভ বচ্চনের মতন মানুষ যখন এই ধরনের মানে ভালগারিটি নিয়ে, ধরুন রণবীর যে কথাটা বলেছে সেম ধরুন অমিতাভ বচ্চন বললো, তো মানে একটা একবার ভাবতে পারছো তার রিপারকাশন কীরকম পরিমাণে হতে পারে, তাকে কত কোটি কোটি লোক ফলো করে, মানে ম্যাক্সিমাম যেখানে মানে এই কোটি কোটি লোকের মধ্যে, মানে আমি কোটি কোটি ছেড়ে দিলাম, কয়েক লাখ লোক তো থাকবে যারা নিজের বুদ্ধিটাকে কোনো দিন ব্যবহারই করেনি, হয়তো বুদ্ধি ব্যবহার করলে হয়তো খরচা করলে হয়তো ভগবান রাগ করবে, সেই জন্য হয়তো বুদ্ধিই খরচা করেনি। আমাদের আশেপাশে এরকম প্রচুর লোক দেখতে পাবে, নিজের আত্মীয় স্বজনের মধ্যেই দেখতে পারবে, মা মাসি কাকিমাদের মধ্যে, বাবাদের মধ্যে, নিজের বুদ্ধি কোনো দিন তারা খরচা করেনি। তো এই ধরনের মানুষ যখন এরকম কারো ডাই হার্ট ফ্যান হয়, তো এরকম মানুষকে যখন ফলো করবে, মানে এটা সমাজে কোন সিগন্যাল দেবে? তো যখন এবার এর একটা দিকও আছে যেখানে আর কি টিভি মিডিয়া থেকে শুরু করে, মানে যেখানে টিভি মিডিয়া যেগুলো আছে মেইন স্ট্রিম, যাদের মানে যারা মানে একদম যেটাকে বলে একদম ক্যাপিটালিস্ট, যারা পুরো টিভি ইন্ডাস্ট্রিটাকে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে মানে আর কি কন্ট্রোল করছে, তো প্রবলেমটা হচ্ছে তাদেরও একটা ব্যাপার স্যাপার আছে আর কি, যে তাদের মানে যত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া
ইন্ডিপেন্ডেন্ট এন্টারটেনমেন্ট যত আর কি গ্রো করবে, এই যারা আর কি ক্যাপিটালিস্ট, তাদের প্রবলেমেটিক হবে, কারণ তাদের শো তো আর কি বলতে গেলে এই সিরিয়াল মিরিয়াল যা হয় তো বেকার না, ম্যাক্সিমাম রিয়ালিটি শো, কিন্তু তাদের থেকে ইউনিক যদি কেউ করতে চায় তাদের আর কি ভিউয়ারশিপে তাদের ইনকামে প্রবলেম হবে। তো আমি জানি না এর পিছনে অন্য কোনো রকম টাইপের কোনো গল্প আছে কি না আর কি পুরোপুরি। তখন এইসব মানে কী বলে পিআর এজেন্সি বা এই ধরনের যে বিজনেস মাইন্ডসেট হয় তারা যে কত কিছু করতে পারে, হু কেয়ার, হু নোজ অ্যাকচুয়ালি। তারপর তো আমি জানলাম আর কি যে রণবীর যে জোকসটা আর কি ক্র্যাক করেছে, মানে সেটাও আর কি কোনো একটা হলিউডের মানে কোনো একটা ইংলিশ কোনো একটা রিয়ালিটি শো থেকে কপি পেস্ট মারা, মানে এখানে তাই হয়, রণবীরের ম্যাক্সিমাম কন্টেন্ট কপি পেস্ট পুরোপুরি। তা প্রবলেমটা রণবীরের এখানে প্রবলেম কোথায়, যেখানে রণবীর এখানে নিজেকে পোর্ট্রে করছে, বা মানছি ও রিয়েল না, সে মানে যাদের মাথায় যারা একটুখানি বোঝে ধর্ম সম্বন্ধে, রণবীরের কথাবার্তা শুনলেই মনে হয় ওই স্পিরিচুয়ালিটি কিচ্ছু বোঝে না, ধারে পাশ দিয়েও যায় না পুরোপুরি আর কি। কিন্তু প্রবলেমটা কি, রণবীর যখন ম্যাক্সিমাম মানুষের কাছে পোর্ট্রে করছে নিজেকে, হি ইজ ভেরি স্পিরিচুয়াল গাই, ভেরি মাচ স্পিরিচুয়াল গাই, হি ফলো হিন্দুইজম ডাই হার্ট, যখন এরকম একটা ক্যারেক্টার তোমার মধ্যে মানে তুমি লোককে পোর্ট্রে করছো, তুমি যখন একটা এত বড় পাবলিক ফিগার, তো সেখানে প্রচুর ইউথ তোমাকে যেখানে ফলো করছে, তো সেখানে একবার ভেবে দেখো, সেখানে এখন তুমি এই ধরনের মানে মানে আর কি মানে কথাবার্তা বলবে, ঝাটকা তো লাগবেই না পুরোপুরি। না আজকে যদি এই কথাটা উর্ফি জাভেদ বলতো কেউ পাত্তাও দিত না, আজকে এই সেম কথা যদি উর্ফি জাভেদ বলতো বা এরকম টাইপের যেসব ছেলেরা আছে ছাপড়ি আছে তারা যদি এই টাইপের কথা বলতো কেউ পাত্তাই দিত না, কিচ্ছু হতো না। কিন্তু এখানে রণবীরের মতন কথা বলেছে, তো অবভিয়াসলি যে কোনো কথার ওয়েট, যে কোনো কথার কোনো কিছু তার ব্যাকগ্রাউন্ড দেখেছি। মানে আমি যেভাবে কথা বলি, কিন্তু আমি যদি আমার ভিডিওতে হঠাৎ করে কোনো একদিন মানে খিস্তি মেরে মেরে ভিডিও বানাই, শক্ত লাগবে না? তো প্রবলেম এটাই, তুমি যেভাবে নিজেকে পোর্ট্রে করবে সেইভাবে যদি মানে এটা কী বলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর ইম্পর্টেন্ট, যেভাবে তুমি তোমার নিজের ক্যারেক্টার এখানে পোর্ট্রে করবে, তার থেকে যদি যেই তুমি বিপরীতে যাবে সেটা মানে তার রিপারকাশন তোমাকে ভোগ করতেই হবে, মানে অলওয়েজ ভোগ করতে হবে। এই সেম জিনিস একটা বিকাশ দিব্যকীর্তির সাথেও হয়েছিল, মানে যারা জানে আর কি, ওই দিল্লিতে যখন বন্যা ফন্যা হয়েছিল, বিকাশ দিব্যকীর্তির কোচিং সেন্টারে অনেক ছেলেপিলে মারা গেছিলো। এবার বিকাশ দিব্যকীর্তি নিজেকে কীভাবে পোর্ট্রে করেছে, মানে খুবই কাইন্ড হার্টেড, খুব জেন্টলম্যান, হ্যাঁ না তা না, এরকমভাবে তার পিআর এজেন্সি তাকে ওইভাবে পোর্ট্রে করেছে, একদম একদম মানে একদম যাকে বলে মানে ভগবান স্বর্গের থেকে একদম গুরু এসে গেছে এরকম টাইপের পোর্ট্রে করেছে। তো যখনই স্টুডেন্টরা আর কি মানে এখনকার স্টুডেন্টদের ম্যাক্সিমাম মাঝে সব গুরুগুলো হচ্ছে, গুরু হলো ছাই, শুধু পয়সা ইনকামের ধান্দা এদের পুরোপুরি, সবাই জানে পুরোপুরি। কিন্তু ম্যাক্সিমাম পিআর এজেন্সি যখন তাকে ওইভাবে পোর্ট্রে করেছে, তো ম্যাক্সিমাম যারা গ্রামগঞ্জ থেকে আসে বা যারা ওই টাইপের মাইন্ডসেট নিয়ে থাকে না, তারাও ওনাকে গুরু হিসাবেই ভাবে, বিশাল কিছু বিশাল কিছু হ্যানাতানা হিসাবেই ভাবে। তো এখানে সমস্যাটা কী হয়, যখন এই টাইপের মানুষ ভাবে, কিন্তু যখন মানে ওই স্টুডেন্টটা ওইভাবে মারা গেল, বিচ্ছিরি রকম একটা কন্ডিশন হলো, সেখানে যখন মানে বিকাশ দিব্যকীর্তি ওইভাবে রিয়াকশান দিল না সঠিকভাবে, বা স্টুডেন্টের পাশে দাঁড়ালো না, তখন কিন্তু স্টুডেন্টের থেকে ভীষণ পরিমাণে রিপারকাশন হয়েছিল, প্রচুর পরিমাণে প্রোটেস্ট হয়েছিল। কেন হয়েছিল? কিন্তু সেম জিনিস কিন্তু আবাদ ওঝা, যে ও একটা মানে কী বলে আর কী বলবো, ওকে নিয়ে বললে আর মুডটাই আমার খারাপ হয়ে যাবে। যাই হোক, তো যেটা বলতে চাইছি, আবাদ ওঝা, ওর কথাবার্তাগুলো দেখবো ও কিন্তু ওরকম টাইপের এথিক্স ফলো করে না, ও সবসময় একটুখানি অন্য টাইপের নিয়ে চলে। তো ওর বিরুদ্ধে যতটা পরিমাণ আর কি স্টুডেন্টরা রেগে গেছে, তখন স্টুডেন্টরা জানে ও মালটাই ওরকম, কিন্তু বিকাশ দিব্যকীর্তি যদি নিজেকে ওইভাবে পোর্ট্রে করেছে, তো ওই জন্য তাকে বেশি পরিমাণে ফেস করতে হয়েছে। তো এটা লাইফে সবসময় অ্যাপ্লিকেবল আর কি পুরোপুরি। মানে আজকে যদি কোনো বড় ওরকম পাবলিক ফিগার বা তার উপরে যদি ওরকম যে এথিক্স মেনে চলে, পাবলিক যদি একবার বিশ্বাস করে যে মানে হি ফলো এথিক্স, তার বিরুদ্ধে তুমি যদি যাও, তোমার এই ঝাটকা সহ্য করতেই হবে। আর আমার মনে হয় একটা সিম্পল কথা আমি ভাবি, যারা আমার নাই কন্টেন্ট বানাতে হয়, তাই আমি 60 টাকা খরচা করে ওই ফাউদ মার্কা ওই জিনিসটা দেখেছি। মানে একটা সিম্পল কথা ভাবো, মানে সময় রায় না সেই ইনকাম করুক, আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ইঞ্জিনিয়ারিংলি একটা কথা বলতে চাই, মানে যারা দেখো সময় তো 24 ঘন্টা, তার মধ্যে 8 ঘন্টা ঘুমাতে হয়, হাতে পড়ে থাকে তোমার মাত্র 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে তুমি যদি চাকরি বাকরি করো, বস তোমার থেকে 10 ঘন্টা নিয়ে নেবে, তাহলে পড়ে থাকলো কত? 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে তোমার বাথরুম যাওয়া, খাবার খাওয়া, প্রেম করা, বউকে আদর করা, নিজের বই মানে নিজে যদি বই পড়ার অভ্যাস থাকে, কত কিছু করা, মানে মানে তুমি টাইমটা পাও কী করে? আমি তো 6 ঘন্টা অনেক বেশি বলে দিচ্ছি, 2 ঘন্টাও নিজের জন্য পার্সোনাল টাইম পাও না। মানে একটা সিম্পল কথা বলি, মানে যে শো মানে লাইফে না, মানে আমি যেটা ফলো করি, এবার কেউ মানবে না মানবে তার ব্যাপার, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছে নিয়ে যায় তত আনন্দ। কিন্তু আমি যেটা বলতে চাইছি, মানে তুমি কী করে নিজের সময়টা এইভাবে, যে তোমাকে কোনো কিছু দিচ্ছে না, কোনো কিছু তো দিতে হবে। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিছু না কিছু যেন আমি ইনপুট দিতে পারি,
ফিউচারে হয়তো এমন কিছু কিছু দেবো যেগুলো প্ল্যান আছে, মানে যেগুলো ইউ উইল বি শকড, মানে যেটা তোমার জীবনে কাজে লাগবে। আমার তো মানিটারি প্রফিট হবেই, কিন্তু তোমারও যাতে কাজে লাগে। তো আমি বলছি, যেখানে যেসব ইউটিউব চ্যানেল, আমি কারোর নাম নেবো না, কিন্তু যেসব ইউটিউব চ্যানেলগুলো যেখানে তুমি এখন এই জায়গায় আছো, তোমাকে এই জায়গার থেকে এখন এই জায়গায় নিয়ে যাওয়ার মতন মানে কোনো কিছু যখন দিতে পারছে না, তুমি কেন নিজের যে অমূল্য সময়, টাকা চলে গেলে তো টাকা চলে আসবে, এই অমূল্য সময় মানে এই ধরনের মানে ইউটিউবারদের তুমি দাও কী করে? মানে আমার তো ভাবলেই অবাক লাগে। তাও আবার টাকা খরচা তুমি টাকাও খরচা করছো, আবার নিজের টাইমও খরচা করছো। মানে এটা কী ধরনের, মানে আজকে যারা ইয়াং জেনারেশন তারাই তো এই ধরনের ফামেরানা এইসব ফাউল লোককে ফলো করে। তারা সিম্পল এন্টারটেনমেন্টের জন্যে মানে তাদের নিজেদের লাইফটার মধ্যে কতটা পরিমাণে থার্ড ক্লাস কন্ডিশন, ভেতরে ইনার পিস নেই, যে তারা তাদের ওই এন্টারটেনমেন্টের যে তারা তাদের অমূল্য সময় দিতেও রাজি, তারা তাদের টাকা দিতেও রাজি। মানে হাউ ফুলিশ ইজ ইট? মানে তুমি বসের চাকরি করে রোগড়াচ্ছ, কুত্তার মতন খাটছো, আর সামের রানার মতন লোক, আমি খারাপ বলছি না, ও যেটা করছে ভালো করছে, ওর ব্যাপার, আমি তার বিজনেস নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা, যারা যারা এই ধরনের এন্টারটেনমেন্টের জন্য যারা লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচা করে, আমার তাদের নিয়ে প্রবলেম, মানে যারা আমার অডিয়েন্স তাদের নিয়ে প্রবলেম। নিজে একটাবার এই জিনিসটা একবার চিন্তা করো ব্যাপারটা, যে সময় খুব লিমিটেড। মানে ওরা তোমার সময় নিয়ে সবাই, মানে এই পৃথিবী এখন আজকের যুগে সময় হচ্ছে মোস্ট প্রিসিয়াস থিং। তোমার অ্যাটেনশন নিয়ে সবাই কোটিপতি হবে, আর তুমি শুধু দেখেই যাবে। মানে আর কি, বিরাট কোহলি কোটিপতি হচ্ছে, এই কমেডিয়ান কোটিপতি হচ্ছে, এই অ্যাক্টার কোটিপতি হচ্ছে, সবাই তাদের লাইফে বেটার করছে। আর আমি বসে বসে মানে আমার অবাক লাগে, মানে আমি পডকাস্ট নিয়ে যদি কেউ ভিডিও দেখতে চাই, আমাকে প্লিজ কমেন্ট করো। মানে ম্যাক্সিমাম মানে যে পডকাস্টগুলো হয়, সেটা রণবীরের হোক বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফরমেশনের নামে ম্যাক্সিমাম তো গার্বেজ নলেজ দেয় পুরোপুরি, যার সাথে সায়েন্সের কোনো ধারে পাশে নেই, কোনো অথেন্টিসিটির ধারে পাশে নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, পুরোপুরি। সব পডকাস্ট এরকম আমি বলছি না, কিন্তু এই ধরনের পডকাস্টগুলো লোকে 1.5 ঘন্টা মানে 2 ঘন্টা মানে সময় অপচয় করে তারা, মানে 2 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা মানে জীবনের আর কি মানে 12% সময়, 13% সময়, 8% সময় খরচা করে তারা এই ধরনের মানে দিনের খরচা করে তারা এই ধরনের 2 ঘন্টার পডকাস্ট দেখছে। মানে অবাক লাগে, মানে পুরোপুরি এগুলো মানে মানুষ কীভাবে এটা, মানে জানি না মানুষ কীভাবে কী নেয়। আমার যেটা মেন্টালিটি আমি সেটা বললাম আর কি। তো লাইফে আমি কী চুজ করব, কী দেখবো, এটা খুব ভেবে চিন্তে করা উচিত। যেমন আমরা খাবার গ্রহণ করবো, যেমন আমরা দেখবো, মাইন্ডের মধ্যে স্টোর করবো, সেইভাবে আমাদের নেক্সট লাইফটা তৈরি হয়। এটা একটা বেসিক থিওরি আছে। যাই হোক, আই হোপ আন্ডারস্ট্যান্ড।